আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। দিস ইজ রকি আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু অরিজিনাল টেক হেল্প ইউটিউব চ্যানেল। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রায় সকলের একটি কমন প্রবলেম ফেস করতে হয়, এবং তা হচ্ছে আমরা আমাদের অতি প্রয়োজনীয় এসএমএসগুলো আমাদের মনের অজান্তেই ডিলিট করে ফেলি, বা আমাদের অতি প্রয়োজনীয় এসএমএসগুলো আমাদের ডিভাইস থেকে বা ফোন থেকে ডিলিট হয়ে যায়। তাই আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোনের মাধ্যমেই খুব ইজিলি, খুব সহজেই এসএমএসগুলো রিকভার করতে পারি বা পুনরুদ্ধার করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের ডাটাটা ওপেন করে নেব। দেন আমরা আমাদের প্লে স্টোর অ্যাপে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে অপশান করব এসএমএস ব্যাকআপ অ্যান্ড রেস্টোর। আমরা সার্চ দেব এসএমএস ব্যাকআপ অ্যান্ড রেস্টোর দিয়ে। দেন আমাদের সামনে একটা অ্যাপস আসবে। অ্যাপসটা হচ্ছে এসএমএস ব্যাকআপ অ্যান্ড রেস্টোর অ্যাপস। এটা আমরা ইনস্টল দেব। তো এখানে আমি পূর্ব থেকেই অ্যাপসটি ইনস্টল করে রেখেছিলাম। তো এই অ্যাপসে এখন আমি প্রবেশ করছি। তো ওপেনে ক্লিক করলাম। দেন আমাদের গেট স্টার্টেড এইখানে ক্লিক করতে হবে। তারপরে আমাদের অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলাম, দেন অ্যালাউ, দেন অ্যালাউ, দেন এগেইন অ্যালাউ। তারপর আমাদের সেট আপে ব্যাকআপ এই অপশানে ক্লিক করব। তারপর এইখানে দেখুন লেখা আছে হোয়াট উড ইউ লাইক টু ব্যাকআপ। এখানে মেসেজ অর কল লগস দুটি অপশান এখানে দেখা যাচ্ছে। তো আমরা কোনটা ব্যাকআপ করতে চাই? অবভিয়াসলি আমরা এখানে মেসেজটা আমরা ব্যাকআপ করতে চাই। আমরা কল লগস বা কল অপশানটা আমরা এখানে ব্যাকআপ করতে চাই না। সো আমরা কল লগস অপশানটা এখানে অফ করে রাখবো এবং মেসেজ অপশানটা আমরা অন করে রাখবো। দেন আমরা নেক্সট অপশানটি ট্যাপ করব। তারপর দেখুন লেখা আছে হোয়ার উড ইউ লাইক টু স্টোর ইউর মেসেজেস। অর্থাৎ আমরা এই রিকভারকৃত মেসেজগুলো আমরা কোথায় স্টোর করে রাখবো। এখানে 4টি অপশান দেখাচ্ছে। আমরা চাইলে গুগল ড্রাইভ, ড্রপ বক্স অর ওয়ান ড্রাইভ অর ইয়োর ফোন, অর্থাৎ আমাদের ফোনের মাধ্যমে এই মোট 4টি অপশানে আমরা আমাদের এসএমএসগুলো স্টোর করে রাখতে পারি। তো আপনারা চাইলে গুগল ড্রাইভ, ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, ইয়োর ফোন এই অপশানগুলো যে কোনো একটি আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা চয়েস করতে পারেন। তো এখানে আমি ইয়োর ফোন অপশানটা চয়েস করলাম। দেন এখানে দুটি অপশান দেখাচ্ছে ইন্টারনাল অ্যাপ ফোল্ডার অর আরেকটা অপশান দেখাচ্ছে ইয়োর ওন ফোল্ডার। তো আমরা ডিফল্ট যেটা পূর্ব থেকে আছে সেটাই আমরা রাখলাম। দেন আমরা ওকে অপশানটা ক্লিক করলাম। দেন আমরা নেক্সট অপশানটা আমরা ক্লিক করব। তারপর বক্সটা আমরা পূরণ করে ইয়েস অপশানে ক্লিক করব। তারপর দেখুন এখানে লেখা আছে শিডিউল রিকিউরিং ব্যাকআপস। অর্থাৎ আমরা কোন ধরনের এসএমএসগুলো পেতে যাচ্ছি। এটা কি ডেইলি অর উইকলি অর আওয়ারলি, অর্থাৎ আমরা প্রতিদিনের এসএমএসগুলো পেতে যাচ্ছি, নাকি আমরা সাপ্তাহিক এসএমএসগুলো পেতে যাচ্ছি, নাকি আমরা ঘন্টার অর্থাৎ আওয়ারলি এসএমএসগুলো পেতে চাই। তো আপনারা যে কোনো একটি চয়েস করতে পারেন। এখানে আমি আওয়ারলি এই অপশানটা অন করলাম। দেন আমরা নিচের দিকে ব্যাকআপ নাও অপশানটা ক্লিক করলাম। ব্যাকআপ ইন প্রোগ্রেস এটা আমাদের হচ্ছে, এবং আমরা দেখুন এখানে লেখা আছে ব্যাকআপ কমপ্লিট, অর্থাৎ আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে এসএমএসগুলো আমরা ব্যাকআপ করলাম সেই এসএমএসগুলো আমরা কোথায় পাবো? তার জন্য আমরা এই অ্যাপেরই এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। দেন আমরা ভিউ ব্যাকআপস এই অপশানে ক্লিক করব। এই তো দেখুন এইখানে আমাদের ডিলিট করা এসএমএসগুলো আমাদের রিকভার হয়ে গেছে। এখন আমরা চাইলেই খুব অনায়াসেই, খুব ইজিলি আমাদের ডিলিট হওয়া সেই এসএমএসগুলো খুব সহজেই আমরা আমাদের প্রয়োজনে সংগ্রহ করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম। এই দেখুন
আমার এই ডিভাইস থেকে যে সকল এসএমএসগুলো ডিলিট হয়ে গেছিলো সেইগুলো এখানে শো করছে, সেগুলো সুন্দরভাবে এখানে শো করছে। অর্থাৎ এই ডিলিট হওয়া এসএমএসগুলো এখানে সুন্দরভাবে রিকভার হয়ে গেছে। খুব ইজিলি এখানে আমাদের ডিলিট হওয়া এসএমএসগুলো খুব সুন্দরভাবে শো করছে। এখানে আপনি যে কোনো একটাতে ক্লিক করলেও, এখানে আমরা যে কোনো একটাতে ক্লিক করলাম, আমাদের এই অপশানটির যে সকল এসএমএসগুলো আমরা ডিলিট করেছিলাম সেই সকল এসএমএসগুলো এখানে রিকভার হয়ে গেছে। আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের যে সকল এসএমএস প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করে প্রয়োজনে আমরা কালেক্ট করতে পারি। তো এভাবেই খুব ইজিলি আমরা আমাদের ডিলিট হওয়া এসএমএসগুলো রিকভার করে আমাদের প্রয়োজনে আমরা লাগাতে পারি খুব ইজিলি ফোনের মাধ্যমেই। তো এই ছিল আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের খুব কাজে দেবে ভিডিওটি। যদি এই ভিডিওটির কোনো একটি অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। বেশি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে একটি নেক্সট ভিডিওতে, একটি নেক্সট ইম্পর্ট্যান্ট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।